দৈত্যরাজ, পবিত্র ঝিলের এই এত সুন্দর রূপের মূল্য তোমাদের মতো হাজার গোলামের জীবনের চেয়ে অনেক বেশি। এই জন্য এটাকে সাবধানের সঠিক জায়গাতে রেখে এসো। আমার প্রেমিকাকে তোমরা তাড়াতাড়ি তৈরি করে দাও, ওর মুখটা তো আমাকে দেখতে দাও। যথাজ্ঞা দৈত্যরাজ। আপনাদের সবার জন্য সুখবর আছে। চলুন চলুন, আপনারা সবাই মুক্ত। চলুন বাইরে চলুন। সত্যি? হ্যাঁ সত্যি, দৈত্যরাজ নিজে আদেশ করেছেন। আরে চলুন বাইরে চলুন সবাই। কি হলো, আপনি কি খুশি নন? আপনি এরকম মুখ শুকনো করে আছেন কেন? আমি যা কথা দিয়েছিলাম সেই কথাই রেখেছি, আর কি করব আমি? আমরা তোমাকে বিশ্বাস করতে পারছি না, কেননা তুমি কোনো কাজ করলে তার পিছনে তোমার কোনো না কোনো স্বার্থ থাকে, আর তোমাকে আমি ভালো করেই চিনি। কিন্তু কাকা বাবু, আমি বদলে গেছি। আমি আর আগের ওই সাবরিনা নই। আর এমনিতেও আমাদের সবার শরীরেই 20 লোকের রক্ত আছে। আর যতই হোক আমি তো আপনাদের আপনজন। তার মানে আমরা এবার আগের মতন করে বাঁচতে পারবো? আগের থেকে অনেক ভালো বোন। আমি দৈত্যরাজকে এমন একজন স্ত্রী উপহার দিয়েছি যে দৈত্যরাজ আনন্দে পাগল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে। আর আমার পরিবারের লোক হওয়ার জন্য আপনারাও সবাই নিমন্ত্রিত। না জানি কোন নিষ্পাপের জীবন ধ্বংস করলো এ। ওফো, এই বুড়োটা সবসময় মুড নষ্ট করে দেয়। আজ হবু বউয়ের আশীর্বাদের অনুষ্ঠান আছে, আমি তো যাচ্ছি। আপনারা যদি না যেতে চান তাহলে সেটা আপনাদের ইচ্ছে। সাবরিনার তরফ থেকে এই অসাধারণ উপহার আপনার কেমন লেগেছে আপনি বললেন না তো এখনো? আমার কল্পনার থেকেও সুন্দর। আমি তো একে দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমার সমস্ত ভুল ক্ষমা করলাম সাবরিনা। আজ থেকে তুমি আর আমি বন্ধু। বন্ধুত্বের গুলি মারি, আমার তো কাজ হয়ে গেছে। তুই তো আলিয়াকে পাওয়ার আনন্দে পাগল হয়ে গেছিস, আর আমি তোর বিশ্বাসও জিতে নিয়েছি। এখন আমি নিশ্চিন্তে আদিত্যকে ধরে ওকে নিজের বশে আনতে পারবো। আজ তোকে পেয়ে আমি খুব খুশি হয়েছি, দৈত্যরানী আলিয়া। দৈত্যরানী আলিয়া? তোর তো জীবন শেষ। এই জীবনে এই দৈত্য নগরী থেকে তুই আর বেরোতে পারবি না। কালকে আমার এই সুন্দরীর সঙ্গে মিলন হতে চলেছে। সমস্ত সেবক আর দাস দাসী মিলন রাত্রির জন্য প্রস্তুত হয়ে যাও। এমন উৎসবের যেন আয়োজন হয় যা সবাই যেন বহু বছর ধরে মনে রাখে। মিলনের রাত, তার মানে এখানকার ভাষায় বিয়ে। বিয়ের জন্য ওর কত তাড়া। কিছু তো ব্যাপার আছে তোমার মধ্যে আলিয়া। অনেক কথা বলেছো তুমি সাবরিনা, এবার আমাদের পালা। তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে সাবরিনা। দেখে নাও ভালো করে সাবরিনা, আমরা হলাম ত্রিশক্তি, যারা তোমাকে ধ্বংস করেই ছাড়বে। যাকে তুমি সাধারণ মানুষ বলে ভেবেছিলে সাবরিনা, এখন সেই তোমার মৃত্যুর কারণ হবে। আলিয়া, কি বলেছিলাম আমি তোকে? আমার সাথে শত্রুতার ফল তোকে ভুগতে হবে। এখন নিজেকে দৈত্যরাজের থেকে বাঁচাবি নাকি নিজের আদিত্যকে? আদিত্যকে আমার হওয়া থেকে এখন কেউ আটকাতে পারবে না।
কে আলিয়াকে নিয়ে চলে গেল? দৈত্যরাজ এক দিব্য অস্ত্র আছে, যাতে দৈত্যরাজের মৃত্যু হতে পারে, কিন্তু ওই অস্ত্র খুঁজে আনতে হবে আর তারপর কোনো পবিত্র ঝিলের জল দিয়ে তাতে শক্তি প্রদান করতে হবে। এ তোমাকে ওখানে যেতে সাহায্য করবে। এবার তুমি পবিত্র ঝিলের জল নিয়ে এসো। আমি দিব্য অস্ত্র নিয়ে আসছি। দৈত্যরাজকে মেরে আলিয়াকে বাঁচানোর একটাই রাস্তা আছে। রুদ্রমার দেওয়া ডিরেকশন অনুযায়ী এতক্ষণে তো দৈত্যনগরীতে পৌঁছে যাওয়ার কথা। দৈত্যরানী আলিয়া প্রবেশ করছে। দৈত্যরাজের সাথে আলিয়া এত খুশি, হঠাৎ এই পরিবর্তন। রক্ষীদের হাত থেকে বেঁচে ভেতরে কিভাবে যাব? আরে আগুন লাগলো কি করে? এটাই সুযোগ। থ্যাংক গড আলিয়া ঠিক আছে। মনে হচ্ছে এই পোশাকে আলিয়া আমাকে চিনতে পারেনি। ওর আরো কাছে যেতে হবে।
আলিয়া, আমি কে তুমি? আমি তোমাকে চিনি না। আলিয়া, আমি আদিত্য। লিসেন, তুমি চিন্তা করো না, আমি আছি। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, ওকে? জাস্ট লিসেন টু মি। বাঁচাও! এই অচেনা লোকটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। আদিত্য, তোর সাহস কি করে হলো এখানে আসার? এই পাগল আদিত্য আলিয়ার জন্য দৈত্যনগরীতে চলে এসেছে, কিন্তু ও মারা গেলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, কারণ একমাত্র ওই আমার বিষ পুরুষ হতে পারে। দৈত্যরাজ, ছেড়ে দিন একে। আমি বলছি তো আপনাকে, আপনি ছেড়ে দিন ওকে। আমার কথাটা একবার শুনুন। ও কিন্তু আমাদের কোনো শত্রু নয়, আমার বন্ধু ও। আমি ডেকেছি ওকে। আপনার মিলন রাতের অনুষ্ঠানে আসার জন্য। দৈত্যনগরীতে নতুন এসেছে, সেই জন্য বেচারা নিজেই চলে এসেছে আপনার হবু দৈত্যরানীকে অভিনন্দন জানাতে, তাই না? এই সময় প্রাণ বাঁচাতে হলে চুপ করে থাকাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু আপনাকে অভিনন্দন জানাতে এসেছিলাম। যদি আমার ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিন। করলাম, ক্ষমা করলাম, কারণ তুমি সাবরিনার বন্ধু আর আমার অতিথি। আমাদের মিলন রাত্রির উৎসবে মন ভরে আনন্দ করো। এসো প্রিয়া, আমি তোমাকে তোমার কক্ষে পৌঁছে দিই। এ আবার কি নাটক চলছে? কি হয়েছে আলিয়ার? আমাকেও চিনতে পারছে না ও, আর ওই দৈত্যর সাথে এমন ভাবে যাচ্ছে যেন স্বামী স্ত্রী। ওহ গড, কিছুই মাথায় ঢুকছে না। আলিয়ার আবার কি হয়ে গেল? আমাকে দেখে এমন রিঅ্যাক্ট করছে যেন আমাকে চেনেই না। জাস্ট লিসেন টু মি। বাঁচাও! এই অচেনা লোকটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। আর ওই দৈত্যরা যে ওকে অপহরণ করে নিয়ে এসেছে তার সাথে ও মজায় বসে আছে। কিছু তো গন্ডগোল আছে, সেটা আমায় জানতে হবে। এর ব্যাপারটাও কিছু বুঝতে পারছি না, জানি না কেন ও আমাকে বাঁচালো। এই মুহূর্তে ওকে আমার সাইডেই রাখতে হবে, নইলে এই দৈত্য নগরীতে আমি থাকতে পারবো না। অনেক বছর বাঁচবে তুমি, সত্যি তোমার কথাই ভাবছিলাম। রিয়েলি? নাও শাট আপ। নিজের এই স্টুপিড গল্প আমাকে না অন্য কাউকে শুনিও তুমি। হোয়াট? তুমি শুধু স্টুপিড নও, পুরো পাগল। আলিয়াকে খুঁজতে এখানে চলে এসেছো। তোমার ভাগ্য ভালো আমি এখানে আছি, না হলে তুমি সোজা। বেবি, আমি মানছি আমি আলিয়াকে ছাড়াতে এসেছিলাম। যখন আমি এখানে পৌঁছলাম আর যেভাবে ও আমাকে দেখে রিঅ্যাক্ট করলো, আমি বুঝতে পারলাম যে আমি কত বড় একটা ভুল করে চলেছিলাম এতদিন। তোমার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতেই পারে না আমায়। মন তো বলছে যে আমি তোমায় বিশ্বাস করিনি,
কিন্তু এই যে মস্তিষ্ক আছে না, মানতেই চায় না। কি করব আমি বলো? এই দেখো, এই দেখো, দিব্যবন্ধন ফেলে দিয়েছি আমি। কি জন্য? তোমারই জন্য। আর কি প্রমাণ দেব যে আমি তোমাকে ভালোবাসি? সত্যি? হৃৎপিণ্ড বের করে দেখাবো, তবে মানবে? সেটা নিয়ে আমি কি করব বলো? আমি তোমাকে সম্পূর্ণভাবে চাই। এত সহজে তো সাবরিনা নিজেকেও বিশ্বাস করে না, তাহলে তোমায় কি করে করব? তোমার পরীক্ষা তো আমি নিতেই থাকবো। সত্যি তুমি আমার হয়ে গেছো নাকি আলিয়ার জন্য এখানে এসেছো? এই সাবরিনাকে তো আমি সহ্য করে নেব, কিন্তু আলিয়াকে কিভাবে বাঁচাবো ওই দৈত্যের কাছ থেকে? তাহলে এখন বিয়ের অনুষ্ঠান শুরু করা যাক। হবু দৈত্যরানী, প্রথম নিয়ম, এতে তোমার পরীক্ষা নেওয়া হবে যে তুমি সম্পূর্ণভাবে নিজেকে দৈত্যরাজের কাছে সমর্পণ কি করছো নাকি না। এই নিয়ম পালন করার জন্য তোমাকে ওইখান থেকে হেঁটে দৈত্যরাজের সিংহাসন অব্দি আসতে হবে। আর পথে অনেক বাধার সম্মুখীন হবে, কিন্তু তুমি থামলে চলবে না। করতে পারবে তো? কিন্তু এটা এত সহজ হবে না। এই সম্পূর্ণ নিয়ম পালনের সময় তোমার চোখ দুটো কিন্তু বেঁধে দেওয়া হবে। পরীক্ষা শুধু আলিয়ার নয়, আদিত্যরও। যদি আদিত্যর মনে এখনো আলিয়ার প্রতি ফিলিংস থাকে তাহলে আমি বুঝতে পারবো। তোমার চালাকি আমি বুঝতে পেরে গেছি সাবরিনা। আমার ভেতরের যন্ত্রণাকে আমি বাইরে প্রকাশ করব না। অদ্ভুত সব নিয়ম, দারুণ মজা হচ্ছে। আরে বাহ, মনে হয় ও সত্যি বদলে গেছে। ঘৃণাও এক অদ্ভুত জিনিস। ও পুরোপুরিভাবে নিজেকে সারেন্ডার করে দিয়েছে। হঠাৎ এ কি হলো আলিয়ার? মনে হচ্ছে কেউ যেন ওকে হিপনোটাইজ করে রেখেছে। আমি আলিয়ার পূর্বজন্মের সমস্ত স্মৃতি মুছে দিয়েছি। এই কারণের জন্যই ও নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। এবার শুভদৃষ্টি নিয়ম পালনটা করে ফেলি।